তোমাদেরকে দেওয়া কথা মতো আমরা বসে গেছি মিভোর গিফট নিয়ে। যেটা তোমাদেরকে বলেছিলাম যে ভিডিওটা হয়তো দুটো পার্টে করতে হবে, দুটো না আমার মাঝে 3টে 4টে 5টা পার্টে করতে হবে। কেন কি মিভো তো মানে যখন আমরা ভিডিও মানে কি হচ্ছে বলতো, যখন আমরা মিভো ঘুমাচ্ছে তখন আমরা আমাদের ঘরটা গুছিয়ে নিচ্ছি, এবার বাকি সময় মিভো উঠে যাচ্ছে, তখন তো ভিডিও করা পসিবল না। যেমন এখন উঠে গেছে বাট আর সময় নেই, ভাবলাম এখনই ভিডিওটা করে নিই, নাহলে আর হবে না, অনেকটা লেট হয়ে যাবে। তো মিভোকে নিয়েই বসে গেছি ভিডিও করতে। প্রথমে ভাবছিলাম মিভোকে নিয়ে হবেই না, মিভো ঘুমিয়ে গেলেই হবে, তো দেখলাম না, ওকে নিয়েই বসি, বরং ওর জিনিসগুলো ও একটু দেখুক না। তো আজকে নিয়ে বসেছি, মানে এখন এই মুহূর্তে নিয়ে বসেছি মিভোর গোল্ড অ্যান্ড সিলভার আইটেমগুলো, যেগুলো মিভো গিফট পেয়েছে। তো তোমরা মানে কি বলবো, আমরা ইভেন্টটা করেছিলাম, তোমরা এসে শুধু মিভোকে ব্লেসিংস দাও, আমরা সেটাই চেয়েছিলাম, বাট তোমরা এত এত গিফট দিয়েছো, তাতে মানে কি বলবো, আমরা এতটাও ভাবিনি, আর এত আনএক্সপেক্টেড গিফট পেয়ে গেছি, আমরা প্রচুর গিফট পেয়েছি, কি তাই তো? তো যাই হোক, আমরা শুধু বলেছিলাম মিভোকে এসে তোমরা আশীর্বাদ করো, ও যেন ভালো বড় মানুষের মতন মানুষ হয়, ভালো মানুষ হয়, একজন সমাজের কোনো উপকারে লাগে, এরকম কেউ একটা হোক। বাট তোমরা তার সাথে সাথে ব্লেসিংসও দিয়েছো, তার সাথে সাথে এত গিফট দিয়েছো যে মানে কি বলবো, আনপ্যাক করে টাইম পাচ্ছে না। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে, ও বেশিক্ষণ থাকবে না, কথা না বাড়িয়ে মিভোর এখনকার যে গোল্ড অ্যান্ড সিলভার আইটেমগুলো যেগুলো নিয়ে বসেছি, যেগুলো অন্নপ্রাশনে গিফট পেয়েছি, সেটা একবার খুলে দেখাই। এই তোমার ব্যাগ। তো এই ব্যাগটা ভরে ভিভোর যে গিফট আছে গোল্ড অ্যান্ড সিলভারটা, এখানে ইয়েগুলো আছে না, হ্যাঁ, গোল্ড অ্যান্ড সিলভারের সমস্ত গিফটগুলো এখানেই রাখা আছে, তো এক এক করে থাকো। হ্যাঁ, আমি তোমার গিফটগুলো ওখানে দেখাই, হ্যাঁ, ভিডিওতে দেখাই, সবাই যারা যারা ভিভোকে দেখে ভিডিওতে, তারাও তো দেখবে না ভিভো কী কী পেয়েছে, তাই না? চুপচাপ করে বসে থাকো, চুপটি করে বসে থাকো, আমি দেখাই, হ্যাঁ, আঙ্কেল আন্টিদের দেখাই ওখানে, ঠিক আছে? চলো। তো ফার্স্ট আমি কিন্তু না জানি না কে কি দিয়েছে না দিয়েছে, সত্যি আমার মনে নেই। তো তোমরা প্লিজ কিছু মনে করো না, আমি নামটা মেনশন করছি না, মানে আমার মনেই নেই আর কি নাম মেনশন করব, আমি শুধু দোকানের নামগুলো মেনশন করছি, আর গিফট আইটেমগুলো তোমাদেরকে দেখে নিচ্ছি। এখনই প্যাপও শুরু হয়ে গেছে। যাই হোক, প্রথমে কি খুলেছি মিভো, বিজয় জুয়েলার্স। এটা হচ্ছে জ্যোতিনগর কলোনি, জ্যোতিনগর কলোনি, ঝঙ্কার মোড়। ফটাফট করে দেখিনি, হ্যাঁ, এই দেখি কি আছে কি আছে, দেখি দেখি দেখি, এই যে এটা একটা সিলভারের চুড়ি হয় না, সেরকম একটা আছে। বাহ, কি সুন্দর দেখো মিভো, কি সুন্দর কালার, সুন্দর মিনে করা আছে, সিলভারের চুড়ি। মিভোকে অবশ্যই পরাবো আমি এগুলো। তো তো নেক্সট আছে নবদ্বীপ জুয়েলার্স, রানীডাঙ্গা বাজার, সম্ভবত এটা আমাদের শ্বশুরবাড়ির সাইডে। যাই হোক, আমি আবারও বলছি, আমার কিছু মনে নেই কে কী দিয়েছো, এত ভিড় পড়ে গেছিলো। আচ্ছা, এটাও একটা রূপোর এরকম চুড়ি রয়েছে, কালো বিটস দেওয়া যে চুড়িগুলি হয় না, খুব ভালো লাগে আমার এগুলো, তো ওগুলো আছে, এটা রেখে দিই। পড়বে তুমি? রেখে দিই, হ্যাঁ, আর কিছুদিন পরে তোমাকে এক এক করে সবগুলি পরিয়ে দেবো, সাইডে রাখো। আচ্ছা, নেক্সট বের করছি, এটা হচ্ছে অশোক অলংকার জুয়েলার্স, এটা আছে ওল্ড মাটিকারা রোড, শিলিগুড়ি। আচ্ছা, দেখি দেখি কি আছে কি আছে, কি দিয়েছে। আচ্ছা, এখানে আছে, মেনশন আছে, হ্যাঁ, রিনা থাকবে না গো। আচ্ছা, নেক্সট আছে অশোক অলংকার, এটা দিয়েছে হচ্ছে, এখানে মেনশন আছে রিনা, বিনা, দীপিকা, তুন্নি, পায়েল, সঞ্চিতা, অনিতা, ইউপিসি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তখন হয়তো বলতে পারিনি, হয়তো একটু ছোট করে থ্যাংক ইউ বলে দিয়েছিলাম, বাট এখানে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তোমরা দিয়েছো এরকম একটা রূপোর পায়েল, সরি সরি সরি, এটা একটা রূপোর চেন আছে, এটা একটা রূপোর চেন আছে, থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। চলে গেছে বিহাইন্ড দ্য ক্যামেরা, আমাকে ক্যামেরাম্যান ছিল একজন, এখন দুজন ক্যামেরাম্যান। যাই হোক, আসল কথায় আসি। আচ্ছা, নেক্সট আছে আরিয়ান জুয়েলারি, এটা হচ্ছে লোয়ার ভানুনগর। এখানে কি আছে, এখানে আছে একটা রূপোর চেন মতন আছে। নেক্সট আছে হচ্ছে নীলকমল জুয়েলার্স। আচ্ছা, নীলকমল জুয়েলার্স থেকে এটা একটা, এই যে রূপোর বিডসগুলি হয় না, কালো বিডস দিয়ে যে রূপোর বালাগুলো হয়, ওটা, এটা থাক। নেক্সট আছে প্রতিমা জুয়েলার্স, এটা আছে হচ্ছে ডিবিসি রোড, শিলিগুড়ি। এখানে একটা রূপোর চেন রয়েছে, গলার চেন, তার সাথে একটা জয় হনুমান একটা লকেট আছে, জয় হনুমান,
সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে। তো আবারও বলছি সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কিউট কিউট মিভোর জন্য গিফট আনার জন্যে। হ্যাঁ হ্যাঁ, তোমার জন্যে। আচ্ছা, নেক্সট আছে শিবম জুয়েলারি হাউস। শিবম জুয়েলারি হাউস, বুঝলে? এখান থেকে কি আছে? আচ্ছা, এখানে একটা সুন্দর কিউট বালা আছে, দুটো বালা, এক জোড়া, এ হাতে একটা, এ হাতে একটা, ঠিক আছে? তোমার তোমার সব তোমার, রেখে দিলাম। আচ্ছা, এবারে আছে কর্মকার জুয়েলার্স, অরবিন্দ পল্লী। দেখি এখানে কি আছে। ওয়াও, বাক্সটা কিন্তু খুব কিউট। আচ্ছা, এখানে একটা রিং রয়েছে, গোল্ড ফিঙ্গার রিং, সুন্দর দেখতে। আচ্ছা, এটা রাখলাম এখানে। নেক্সট 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 আছে ভারত জুয়েলারি, নিউ নিউ সিনেমা রোড, শিলিগুড়ি। আচ্ছা, এটাও একটা ফিঙ্গারিং, বাহ। তো নেক্সট এটা আছে একটা ফিঙ্গারিং, সুন্দর দেখতে। বাচ্চাদের জিনিস না, সবই সুন্দর লাগে দেখতে। এটা কি আছে? এটাও একটা ফিঙ্গারিং, রেখে দিলাম। গোল্ড ফিঙ্গারিং ছিল এটাতে। আচ্ছা, নেক্সট আছে কাকন জুয়েলারি, SB সরণি, ক্ষুদিরাম পল্লী, শিলিগুড়ি। আচ্ছা, এটা একটা পায়ের ওই বলে না ঝুমুর ঝুমুর, তো ওরকম আছে। এই মিভো। নেক্সট আছে দুর্গাশ্রী জুয়েলার্স থেকে, দক্ষিণ দেশবন্ধু পাড়া। দেখি কি আছে। আচ্ছা, এটা আছে একটা গলার পুঁতির চেন, তার সাথে একটা গোল্ড পেন্ডেন্ট, বাহ সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে, তাই না? পেন্ডেন্টটা খুব কিউট। থ্যাংক ইউ সবাইকে। বারবার বলছি, আমার একদমই মনে নেই কে কী দিয়েছো। আমি ভিডিও থ্রু দিয়ে আরেকবার করে তাদেরকে থ্যাংক ইউ জানিয়ে দিচ্ছি। খুব সুন্দর হয়েছে। আমি না হয়তো একটু ঝটপট করছি, কেন কি মিভোকে আমি দেখতে পাচ্ছি ও আর বেশিক্ষণ থাকবে না, ও কখন ভ্যা দিয়ে দেয় তার আগে ওকে নিতে হবে। আচ্ছা, নেক্সট আছে মুস্কান জুয়েলার্স থেকে, এটা আছে প্রধাননগর, মুস্কান জুয়েলার্স। কি আছে দেখি। বাও, দেখো কি সুন্দর একটা রিসলেট, তার মধ্যে একটা মানে একটা এর মতন আছে, ডিজাইন করা আছে মধ্যখানে ছোটা ভীমের একটা, ব্রেসলেটের মধ্যে থাকে না মিডিলে যে পোর্শনটা, ওখানে একটা ছোটা ভীমের একটা ইয়ে দেওয়া, ছবি দেওয়া, সুন্দর দেখতে। আচ্ছা, নেক্সট আছে নবদ্বীপ জুয়েলার্স, রানীডাঙ্গা বাজার থেকে। আচ্ছা, এটা একটা গোল্ড রিং, সুন্দর দেখতে। এটা একটা গোল্ড রিং। আর নেক্সট আছে RS জুয়েলার্স, এটা আছে নকশালবাড়ি থেকে। কি আছে দেখিনি। আচ্ছা, এটা হচ্ছে একটা ফিঙ্গারিং, ওয়াও কিউট। আচ্ছা, নেক্সট আচ্ছা, এটা না কিছু লেখা নেই, মানে ব্যাগে কোনো দোকানের নামও লেখা নেই, অ্যাড্রেসও লেখা নেই, আমি জানি না কে দিয়েছে, মানে নাম বলতে পারছি না। এটা একটা রূপোর চেন। নেক্সট আছে RK জুয়েলার্স, এটা আছে বিবেকানন্দ নগর, ওয়ার্ড নাম্বার 42। দেখি কি আছে। ওয়াও, বাহ, দেখো কি সুন্দর দেখতে, পায়ের ভেতরে কাগজ দিয়েছে দেখো, তাই? হ্যাঁ, কভারের মধ্যে। ও হ্যাঁ, ও ইউপিএসসি 2 থেকে দিয়েছে। ভেরি গুড। দেখো কি সুন্দর না দেখতে, কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় না বাচ্চাদের জন্য, মিষ্টি দেখতে। তো নেক্সট, তো এটা দিয়েছি ইউপিএসসি 2 থেকে। ইউপিএসসি 2 থেকে তো আরো অনেক কিছু দিয়েছে, তাই না? আমার মনে আছে, মানে ওরা বলছিল যে আমরা এত জিনিস দিয়েছি, মানে যেটা জন্য সব মিভোর কাজে লাগে সেরকম অনেকগুলো জিনিস নিয়ে। তো যাই হোক, ইউপিএসসি 2 থেকে দিয়েছে মিভোকে এই সিলভার আইটেমটা। এবার আছে কল্পতরু জুয়েলার্স থেকে, দেশবন্ধু পাড়া কল্পতরু জুয়েলার্স। দেখি কি আছে। ও আচ্ছা, এখানে আছে ইয়াররিং, দাঁড়াও ভুলে গেছে তো, গোল্ড ইয়াররিং আছে, হ্যাঁ এখানে।
মিষ্টি দেখতে। আচ্ছা নেক্সট কি আছে দেখি একবার। আচ্ছা নেক্সট কর্মকার জুয়েলার্স, অরবিন্দ পল্লী। এখান থেকে কি আছে দেখি। এখান থেকে আছে একটা ফিঙ্গার রিং। সুন্দর দেখতে, বেশ গোল প্যাটার্নটার উপরে একটু ডিজাইন করা আছে। আচ্ছা নেক্সট আছে বাবা ব্রহ্মচারী জুয়েলারি, সহদেব চন্দ্র, কোচবিহার থেকে। কি আছে দেখি একবার। আচ্ছা এটা আছে হাতের ওই চুড়িগুলো হয় না অমনি, মধ্যেখানে একটা কার্টুন ডিজাইন করা আছে, খুব কিউট দেখতে। এটা পেয়ারে আছে দুটো, সুন্দর দেখতে। নেক্সট আসছে এটা প্রিয়াশ্রী জুয়েলার্স, ক্ষুদিরাম পল্লী থেকে। এটা হাতের ব্যাঙ্গেলস আছে, চুড়ি একটু মিনে করা আছে। সুন্দর দেখতে, একটু মিনা করা থাকলে না, মানে একটু কালার থাকলে বেশ ভালো লাগে দেখতে। আচ্ছা আর এরপরে আছে অভ্র জুয়েলার্স, BS রোড, কোচবিহার। এটাও কোচবিহার থেকে। আচ্ছা রিং, গোল্ড ফিঙ্গার রিং, সুন্দর একটা গোল টাইপের মধ্যে একটু ফুল ফুল আছে। এরপর আছে শ্রেয়া জুয়েলারি হাউস, সূর্য সেন কলেজ, শিলিগুড়ি। এটা আছে ফিঙ্গারিং, বা এটা একটু লম্বা ওভাল শেপের উপরে। নেক্সট এটারও বক্সে মানে ব্যাগে কিছু দোকানের নাম লেখা নেই, দেখি ভেতরেও কিছু লেখা নেই। কি আছে দেখি একবার। আচ্ছা এটা হাতের ব্যাঙ্গেল, সুন্দর দেখতে না, পুরোটা ছিল না শাইন করছে খুব। থ্যাংক ইউ। তো মিভু এত বায়না করছিল কেন বলো তো, ওর ঘুম পেয়েছিল, আসলে ঘুমের টাইম হয়ে গেছিলো তো, সন্ধ্যাবেলাটা ঘুমায়নি। তো দেখো ওকে ঘুম পাড়িয়ে দিলাম, সুন্দরভাবে ঘুমিয়ে গেলো। এই এত করছিল, এখন ঘুমিয়েও গেল। ও ঘুমালে বাড়িটা পুরো শান্ত হয়ে যায়, ভালো লাগে না, মনে জেগে থাকলেই ভালো। যাই হোক ভিডিও করার জন্য এখন ঘুমিয়ে গেলেই খুব ভালো। তো আসি নেক্সট গিফটটাতে। আচ্ছা এটা আছে পার্বতী জুয়েলার্স, এটা হচ্ছে কালীবাড়ি রোড, শিলিগুড়ি। আচ্ছা এটাও আছে একটা রূপোর ব্যাঙ্গেলস, একটু মিনে করা আছে, রেড আর গ্রিন মিনে করা রূপোর ব্যাঙ্গেলস। নেক্সট আছে একটা, এটার নাম লেখা নেই। এটা একটা রূপোর চামচ আছে, বেশ বড়। এটা APC 5 দিয়েছে মনে হয়। আচ্ছা না তাই? হ্যাঁ। আচ্ছা থ্যাংক ইউ APC 5 এর সবাইকে। থ্যাংক ইউ APC 5 এর সব স্টাফদের, অবশ্যই যারা যারা দিয়েছো সেই সমস্ত স্টাফদের কে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে চামচটা, বেশ মানে চামচের ইয়েটা বেশ বড় না, মানে অনেকটা কোয়ান্টিটি মিমো খেতে পারবে বড় হয়ে। থ্যাংক ইউ সো মাচ APC 5 এর সব স্টাফদের, লিখে দিলাম। আচ্ছা নেক্সট এটা তো কোনো কিছু লেখা নেই। আচ্ছা এটা যে রূপোর মানে বিট দেওয়া, কালো বিটস দিয়ে রূপোর বিট দেওয়া যে ব্যাঙ্গেলসগুলো, ওগুলো। এটা তো না কিছু নাম লেখা নেই, বলতে পারছি না। জোরে সাউন্ড বলো। হ্যাঁ নেক্সট আছে হচ্ছে আবার নবদ্বীপ জুয়েলার্স, রানীরাঙ্গা বাজার থেকে। এটা আছে একটা রূপোর তোড়া, পায়ের তোড়া, রূপোর পায়ের তোড়া, পেয়ারে আছে, এটা কিউট। নেক্সট আছে লক্ষ্মী জুয়েলার্স, কালীবাড়ি রোড। হয়তো আমার ভয়েসটা একটু আস্তে হতে পারে, বিকজ মিভু আমার পাশেই ঘুমোচ্ছে। আগের ভয়েসগুলো যেমন তাড়াহুড়ো করছিলাম, তাড়াতাড়ি বলছিলাম, জোরে জোরে বলছিলাম, কেন মিভুর কাছে তাড়াতাড়ি যাবো বলে তাড়াহুড়ো করছিলাম। এখন তো মিভু ঘুমিয়ে গেছে, এখন আমি একটু স্লো হয়ে গেছি। যাই হোক নেক্সট আছে হচ্ছে লক্ষ্মী জুয়েলার্স, কালীবাড়ি রোড বললাম। কি আছে দেখি। আচ্ছা এখানে একটা ফিঙ্গার রিং আছে, গোল্ড ফিঙ্গার রিং।
সো নেক্সট আছে, এটা কোনো ব্যাগে আমি নামটা দেখতে পারলাম না। নেক্সট আছে একটা গোল্ড ফিঙ্গার রিং, বেশ সুন্দর না ডিজাইনটা, চারকোনা। কোথায় ডিজাইনটা গো? এই যে দেখি আমার হাতে। সুন্দর দেখতে। সো নেক্সট আছে এই গিফটটা। এটা একটা রূপোর চেন, তার সাথে একটা গোল্ড পেন্ডেন্ট আছে। মোস্ট প্রবাবলি রাধাকৃষ্ণের লকেট দেওয়া এই একটা পেন্ডেন্ট, গোল্ড পেন্ডেন্ট। আচ্ছা, নেক্সট অ্যান্ড লাস্ট আইটেম, মানে গোল্ড সিলভার আইটেম লাস্ট, এটা হচ্ছে রাজলক্ষ্মী জুয়েলারি, ঘুঘুমালি বাজার, শিলিগুড়ি। নাম লেখা নেই। এটাও উপর ওই ব্যাঙ্গেল, এই সেম টাইপের অনেকগুলো ব্যাঙ্গেল আছে, মানে এই একই ডিজাইনের। এটা তো এর সাথে সাথে মিভো আরও কী কী গিফট আগেই পেয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আমরা কিনতে গেছি দুবারের থেকে গোল্ড চেনগুলো যে কিনতে গেছি তোমাদের সাথে শেয়ার করেছি, বাট এখন আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা ফার্স্ট আমরা কিনতে গেছিলাম না কোচবিহারে, তো বাবু মানে মিভোর দাদাই দিয়া মিভোকে এই গোল্ড চেনটা দিয়েছে। তোমরা তো ব্লগে অলরেডি চেক করে নিয়েছো, তো আরেকবার আমি দেখিয়ে নিচ্ছি। সবই তো মিভোর গিফট, তো এই গিফটগুলোর সাথে এই গিফটটাও দেখিয়ে দিলাম। তো এই চেনটা মিভোর দিয়া আর দাদাই গিফট করেছে, সবাই দেখেই নিয়েছো, তাও আমি ভাবলাম আরেকবার করে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এর সাথে সাথে কিন্তু মিভোর দিয়া দাদাই আরেকটা সারপ্রাইজ দিয়েছে, এটা তো আমরা জানতামই, বাট আমরাও সারপ্রাইজ হয়ে গেছি মিভোর সাথে সাথে। সেটা হচ্ছে মিভোর দিয়া দাদাই মিভোকে এই রিসলেটটাও দিয়েছে, যেটা হয়তো তোমরা দেখেছো মিভোর অন্নপ্রাশনের দিন মিভো পড়েছিল। তো তোমাদের সাথে আরেকবার শেয়ার করে দিচ্ছি কাছ থেকে। এটা লক করা আছে, আর খুলছি না। এটা একটা হাতের ব্রেসলেট, যেটা মানে গলার যে হচ্ছে মানে গলার যে নেকলেসটা, মানে গলায় যেটা রয়েছে সেই ডিজাইনটাই মোটামুটি সেম ডিজাইন এই ব্রেসলেটটা। এটা ব্রেসলেটটা দিয়েছে, এটা একটা সারপ্রাইজ গিফট ছিল মিভোর জন্যে। খুব সুন্দর দেখতে হয়েছে। নেক্সট মিভোর দাদান, মানে এবারই দাদু যেটা দিয়েছে সেটাও তোমরা দেখেছো অলরেডি, বাট আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। এই গোল্ড চেনটা মিভোর ঠাম্মি আর দাদান দিয়েছে, সবাই দেখে নিয়েছো, বাট স্টিল ভাবলাম সব গোল্ড আইটেমগুলো একবারে, মিভোর সব গোল্ড আইটেমগুলো একবার একটু দেখিনি। আর এটা তোমাদের সাথে এর আগে শেয়ার করা হয়নি। এটা রয়েছে, এটা দিয়েছে আমার মাসিমণি মিভোকে, এই গোল্ড চেনটা গিফট করেছে। এই গোল্ড চেনটা গিফট করেছে, এটার সাথে একটা পেন্ডেন্টও আছে, কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে। এটা কুচবিহার থেকেই নেওয়া, সুন্দর একটা লাভ মোটিভের পেন্ডেন্টটা খুব সুন্দর দেখতে। যাই হোক, এটা মিভো আমার মাসিমণি দিয়েছে। সো সব দেখানো হয়ে গেল। সো আবারও সবাইকে থ্যাংক ইউ সো মাচ, মিভোকে এত ব্লেসিংস, এত ভালোবাসা এবং এত গিফটস দেওয়ার জন্যে। মিভো সবগুলো ইউজ করবে, সব পড়বে। সো থ্যাংক ইউ সো মাচ। তো এতক্ষণ তো তোমরা মিভোর গোল্ড অ্যান্ড সিলভার আইটেমগুলো দেখলে, আর আমি যে বললাম তার আগেই যে মিভোর গিফটগুলো দুটো পার্টে, মানে দু তিনটে ভাগে ব্লগে আমাদেরকে হয়তো দিতে হবে, এতটা গিফট আছে। তো চলো আমার সাথে দেখাচ্ছি মিভোর গিফটগুলো কোথায় রাখা আছে, ফলো মি। তো এই সেই হিউজ গিফট যেটা সবাই তোমরা দিয়েছো, সেই গিফটগুলো এখানে সব স্টোর করে রাখা আছে, কাইন্ড অফ ডাম্প করে রেখেছি, আর পসিবল হচ্ছিল না অন্য কোনো জায়গায় রাখা। তো এর মধ্যে একটা দুটো হয়তো আমরা খুলেছি, বাট বেশিরভাগটাই খুলিনি। একটা দুটো আইটেম, একটা দুটো না খুলিনি বলতে গেলে, একটা আইটেম খোলা হয়েছে শুধু। হ্যাঁ, ওই এই আইটেমটা খোলা হয়েছে, না আরেকটা আইটেম আছে খুলেছিলাম আমি। আর পুতুলটা মিভো একটু বায়না করছিল, পুতুলটা দেখে ওটা খোলারই সময় পেয়েছি। আমাদের খোলার সময় হয়নি, এত ব্যস্ত আমরা এখন। তো নেক্সট ব্লগে তোমাদেরকে এখানকার
ভিডিও শেয়ার করব। আমরাও খুব এক্সাইটেড জানো তো, মানে প্রতিদিন এসে আমি চেষ্টা করি যে যদি আজকে খুলতে পারতাম, আজকে টাইম বের করতে পারতাম এটা দেখার জন্য। গিফট খুলতে কার না ভালো লাগে, বাট তখনই মাথায় ক্লিক করে আমরা তো ব্লগার, আমাদেরকে এইটাও দেখাতে হবে তোমাদের সবাইকে, না তোমরা মন খারাপ করবে না যে কি কি গিফট পেলো, আমরা তো কিছু জানলাম না মিভো কি গিফট পেলো। তো যাই হোক, আমরা সেই জিনিসটাকে মনের মধ্যে বাসনটাকে সুপ্ত করে রেখেছি যে ঠিক আছে একটু সময় নিই, একটু সময় পাই, কেন কি অল্প অল্প করে খুললে সেই মজাটা থাকবে না। আর এটা গিফট আনপ্যাক করতে করতে আমাদেরকে আবার র্যাপগুলোও ভালো করে মানে সরিয়ে রাখতে হবে, প্লাস মিভোকেও দেখতে হবে। তো সেই হিউজ সময়টা পাচ্ছি না, কেন কি ও প্রতিদিন ডিউটি যাচ্ছে, অফিসে যাচ্ছে, আমার একার পক্ষে তো সম্ভব নয়। যাই হোক, তো চলো ভিডিওটিকে আজকে এখানে এন্ড করে দিচ্ছি। আশা করি তোমাদের এই গিফট আনপ্যাকিংয়ের ব্লগটা ভালো লেগেছে। তো নেক্সট আরও আসতে চলেছে আনপ্যাক গিফট আনপ্যাক ব্লগ, তো স্টে টিউনড।